হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখবো হচ্ছে ইকোনমিক্সের একদম লাস্ট সেগমেন্টটা, সেটা হচ্ছে কি প্রোডাকশন বা উৎপাদক। এখন দেখি আমরা বেসিক্যালি জিনিসগুলো একটু ভালো মতো এক্সপ্লেন করবো। জাস্ট এখান থেকে আমি যে টপিকগুলো পড়াবো এগুলো এক্সামের জন্য মাস্ট পড়বো। এইখান থেকেই কোয়েশ্চেন আসবে যেহেতু, তাহলে শুরু করতেছি আমরা। দেখো, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে প্রোডাকশন জিনিসটা কি। তাহলে প্রোডাকশন হচ্ছে কি উৎপাদক। হোয়াট ইজ দ্য প্রোডাকশন? এখানে বলছে দেখো, রিলেশনশিপ বিটুইন ইনপুট এন্ড আউটপুট অফ এ ফ্রেম বা ইন্ডাস্ট্রি ইজ নো অ্যাজ দ্য প্রোডাকশন। প্রোডাকশন বলতেছে একটা ইনপুট এবং আউটপুটের মধ্যে রিলেশনশিপ, যেটা ওইটাকে বলা হচ্ছে কি প্রোডাকশন। এখন আসো বোঝার চেষ্টা করি কয়েকটা এক্সাম্পলের মধ্যে আমরা প্রোডাকশন বা উৎপাদক জিনিসটা কি। দেখো, তাইলে আমরা যদি চাচ্ছি আমরা সাধারণত কি তৈরি করব, ফর এক্সাম্পল ধরো আমরা ময়দা তৈরি করব। এখন দেখো, এই ময়দা এটা তৈরি করার জন্য আমাদের ধরো আমরা ধরে নিচ্ছি বেসিক্যালি ধরো ময়দা এটা হচ্ছে আমাদের কি আউটপুট। তাইলে এই আউটপুটটা আমাদের পাইতে আমাদের এই জিনিসটা তৈরি করতে কি কি জিনিস লাগবে। তাইলে ধরো ফর এক্সাম্পল আমি ধরলাম গম লাগবে, পানি লাগবে, তারপরে হচ্ছে আমাদের শ্রম লাগবে, তারপরে হচ্ছে কি প্রযুক্তি বা কি মেশিন লাগবে। তাইলে এই সবগুলো জিনিস কম্বাইন করে আমরা কি করতে পারবো, ময়দাটা জিনিসটা কি আউটপুট হিসেবে আমরা কি করতে পারবো, ময়দাটা ক্রিয়েট করতে পারবো। এখন দেখো, আমরা বলছি যে পানি লাগবে আমাদের, পানি, তারপরে গম, তারপরে হচ্ছে শ্রম এবং কি প্রযুক্তি, এই সবগুলো হচ্ছে আমাদের ইনপুট। আমরা ইনপুট দিচ্ছি, ওইগুলা ইনপুট দিচ্ছি, আউটপুট হিসেবে আমরা কি পাচ্ছি, ময়দাটা পাচ্ছি। ঠিক সেম ফর এক্সাম্পল সব এইরকম কয়েকটা এক্সাম্পল তুমি আরো কনসিডার করতে পারো। যেমন আমরা ধরো আমরা আরেকটা জিনিস তৈরি করতেছি, সেটা হচ্ছে কি হইতে পারে, চিনি তৈরি করতেছি। তাহলে চিনি তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে, আমাদের চিনিটা হচ্ছে কি আউটপুট। তাহলে আউটপুট এটা যদি তৈরি করতে হয় তাহলে আমাদের কি লাগবে, প্রথমে কি লাগবে, আগ লাগবে। আগ 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 লাগবে। তারপরে আগের সাথে কি করতে হবে, আগ থেকে আমাদের রসটা বের করে নিতে হবে ফার্স্ট অফ অল। তারপরে রসটা বের করে নেওয়ার পর ওইখানে কি করতে হবে, পানি মিক্স করতে হবে। মিক্স করার পর মেশিনে যাইতে হবে, মেশিন লাগবে। মেশিনের পর এখানে কে কাজ করবে, শ্রমিকরা কাজ করবে। শ্রমিক কাজ করা শেষ করে কি করবে, ওই জিনিসটাকে কি করবে, ঠান্ডা করবে, ওই রসগুলো ঠান্ডা করবে। ঠান্ডা করার পর কিস উৎপন্ন হবে, চিনি উৎপন্ন হবে। আশা করি বুঝতে পারছো এখানে রিলেশন কি বলতেছে, ইনপুট আমরা কি ইনপুট দিচ্ছি আর আউটপুট হিসেবে কি পাচ্ছি, ওইটাকে বলা হচ্ছে কি প্রোডাকশন। প্রোডাকশন মেইন হচ্ছে কি ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা কি রিলেশন তৈরি করবে। তার মানে আমরা যদি আউটপুট হিসেবে ময়দা পাইতে চাই তাহলে আমাদের ইনপুট কি কি লাগবে, আমরা যদি আউটপুট হিসেবে ময়দা দিতে চাই তাহলে আমাদের ইনপুট হিসেবে কি কি লাগবে, গম লাগবে, পানি লাগবে, শ্রমও লাগবে, আর কি লাগবে, প্রযুক্তি বা মেশিন লাগবে। এই সবগুলো কম্বাইন ওই ইনপুট গুলো যদি আমরা দিই তাহলে আমরা কি পাবো, আউটপুট হিসেবে ময়দাটা পাবো। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, প্রোডাকশন ফাংশন কি বলতেছে, প্রোডাকশন ফাংশন ইজ এ টেকনিক হুইচ রিপ্রেজেন্ট দ্য টেকনোলজি ইনভলভ দ্য প্রসেস অফ কি প্রোডাকশন। এটা বলতেছে কি, দেখো মূল কথা এখানে দেখো, দ্য ফিজিক্যাল রিলেশনশিপ বিটুইন আউটপুট অ্যান্ড কি দ্য ইউনিট অফ এমপ্লয়ি ইনপুট ইজ নোন এজ দ্য কি প্রোডাকশন। তার মানে এখানে বলতেছে আমাদের কতটুকু ইনপুট ব্যবহার করে কতটুকু আমরা কি আউটপুট পাবো। মূল বেসিক হচ্ছে কি প্রোডাকশন। প্রোডাকশন ফাংশনের মূল টিমটা হচ্ছে কি আমরা কতটুকু ইনপুট ব্যবহার করে কতটুকু আউটপুট পাচ্ছি, এটাই হচ্ছে কি মূল থিম। এই জন্য বলছে এটা একটি ফিজিক্যাল রিলেশনশিপ বিটুইন কি আউটপুটের সাথে কার রিলেশন। দেখো, দা ইউনিট অফ এমপ্লয়ি ইনপুট, এমপ্লয়ি ইনপুটে কার, ওইখানে এমপ্লয়ি বা কি কর্মচারী, কত কর্মচারী ইউজ করে আমরা কতটুকু ইনপুট দিচ্ছি এবং কতটুকু ইনপুট দিয়ে আমরা কি কতটুকু আউটপুট পাচ্ছি, ওইটাকে বলা হচ্ছে বেসিক্যালি কি কি প্রোডাকশন অফ কি ফাংশন। আশা করি বুঝতে পারছো। প্রোডাকশন উৎপাদক ফাংশনটা বেসিক্যালি হচ্ছে কতটুকু ইনপুট ব্যবহার করে আমরা কতটুকু কি আউটপুট পাচ্ছি। এটার একটা ফাংশনাল ইকুয়েশন দেওয়া আছে। দেখো, পি সমান সমান এফ ফাংশন এ বি সি, এখানে এ বি সি এবং কি আরো অনেক কিছু কি থাকতে পারে, ইনভলভ থাকতে পারে। এখন এটা হচ্ছে কি, দেখো আমাদের পিটা হচ্ছে কি আউটপুট বা কি প্রোডাকশন, আমাদের মূল আউটপুট বা প্রোডাকশন উৎপাদন কতটুকু করবো সেটাকে বলা হচ্ছে কি পি, এবং এ হচ্ছে কি লেবার। এ হচ্ছে কি লেবার। লেবার বলতে এখানে মূলত বোঝাচ্ছে কি, লেবার বলতে বোঝাচ্ছে শ্রম। শ্রম আমাদের শ্রমটাকে বলা হচ্ছে কি লেবার। তারপর দেখো, তারপর হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল বলতে বোঝাচ্ছে কি মূলধন। মূলধন যেটা আছে ওইটাকে বেসিক্যালি কি বলা হচ্ছে, এখানে ক্যাপিটাল। মনে রাখবা এই জিনিসগুলো, একটু টার্ম গুলা মাথার মধ্যে রাখো যে লেবার বলতে এখানে কি বোঝাচ্ছে শ্রম, কতটুকু শ্রম আমরা এখানে দিচ্ছি। আর হচ্ছে কি বি দিয়ে বোঝাচ্ছে কি ক্যাপিটাল। ক্যাপিটাল মানে বোঝাচ্ছে মূলধন কতটুকু থাকবে। আর সি দিয়ে বোঝাচ্ছে ল্যান্ড। ল্যান্ড বলতে বোঝাচ্ছে এখানে কি কাঁচামাল বোঝাচ্ছে, বেসিক্যালি কি কাঁচামাল গুলাই বোঝাচ্ছে। তার মানে আমরা একটা প্রোডাকশন ফাংশনের ইকুয়েশন পাইছি, সেটা হচ্ছে কি যদি আমরা আউটপুট পাইতে চাই তাহলে আমাদের কি ফাংশনটা কাজ করতে হবে, সেখানে লেবার লাগবে, তারপর ক্যাপিটাল লাগবে এবং কি লাগবে ল্যান্ড হিসেবে জিনিসগুলো লাগবে। সবগুলো হবে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সবগুলাই কি একটা আরেকটার সাথে কি না কানেক্টেড না, সবগুলো কি ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল নিজ নিজ স্বাধীনভাবে কাজ করতে পারে। তার মানে একটা একটার সাথে কি থাকে না, ডিপেন্ডেন্ট না, সবগুলাই কি নিজ নিজ ভাবে নিজেই নিজের উপর ডিপেন্ডেন্ট। তারা কি অন্য কারোর সাথে কি না ডিপেন্ডেন্ট না, সেটা বলতেছে। তার মানে আমরা বুঝতেছি আউটপুট পাবো কখন, আমরা যখন লেবার শ্রম,
তারপরে মূলধন এবং কি কাঁচামাল একসাথে করতে পারবো, তখন সেইখান থেকে কম্বিনেশন করে আমরা একটা কি পাবো, আউটপুট পাবো। সেটাকে বলতেছি কি আমরা প্রোডাকশন ফাংশন। তারপর দেখো এখন রিটার্ন টু স্কেল। রিটার্ন টু স্কেল কি বলতেছে দেখো, এক্সপ্লেন হাউ আউটপুট চেঞ্জ। তাহলে আমাদের আউটপুট কতটুকু চেঞ্জ হবে, হোয়েন অল ইনপুট এ বি সি আর ইনক্রিজ ইন দ্য সেম প্রপোর্শনাল ইন দ্য লং রান। আশা করি এখানে বলতেছে কি দেখো, রান রিটার্ন টু স্কেল বলতে বলতেছে কি হাউ, এখানে বলতেছে এটা এক্সপ্লেন করতেছে কিভাবে, দেখো হাউ ইন আউটপুট চেঞ্জ, আমাদের আউটপুট কতটুকু চেঞ্জ হবে বা পরিবর্তন হবে। আমাদের আউটপুটটা কতটুকু পরিবর্তন হবে সেটা কখন দেখতে পারবো আমরা, হোয়েন অল ইনপুট, ইনপুট কি কি দিয়েছিলাম আমরা, লেবার, তারপর হচ্ছে ক্যাপিটাল এবং ল্যান্ড আর ইনক্রিজ, এগুলো যখন আমরা বৃদ্ধি করব ইন দ্য সেম প্রপোর্শনাল, একটা সমানে অনুপাত, আমরা যখন কি ইনপুটটা বৃদ্ধি করতে থাকবো তখন আমাদের আউটপুটটা কতটুকু পরিবর্তন হবে, ওইটাকে বলা হচ্ছে কি রিটার্ন টু স্কেল। রিটার্ন টু স্কেলের মূল থিম হচ্ছে আমরা যে একটা ইনপুট যদি ইনক্রিজ করি, ইনপুট ওয়ান ইনপুট ইনক্রিজ, তার মানে এখানে যে তিনটা ইনপুট আছে এখান থেকে যদি যে কোনো একটা ইনপুট ইনক্রিজ করে তাহলে আমাদের আউটপুটটা কতটুকু ইনক্রিজ হবে, ওইটাকে মূলত বলা হচ্ছে কি রিটার্ন টু স্কেল। আশা করি বুঝতে পারছো, জাস্ট ডেফিনেশনটা দেখে নিবে। এখন দেখো এটা তিনটা টাইপস আছে, তিনটা টাইপসের মধ্যে আছে, প্রথম আছে কি দেখো ইনক্রিজ রিটার্ন টু স্কেল, তারপর হচ্ছে ডিক্রিজিং রিটার্ন টু স্কেল, তারপর হচ্ছে কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। এবং দেখো ইনক্রিজ রিটার্ন টু স্কেলের মধ্যে কি বলতেছে, ইনক্রিজ রিটার্ন টু স্কেল হচ্ছে কি দেখো, হোয়েন আউটপুট ইনক্রিজ মোর দেন দ্য ইনক্রিজ ইন ইনপুট, যখন আমরা একটা ইনপুট বাড়াবো তখন আমাদের আউটপুট কতটুকু বাড়তেছে ওইটাকে বলা হচ্ছে কি ইনক্রিজ রিটার্ন টু স্কেল। আমি আবার বলতেছি, ইনক্রিজ রিটার্ন টু স্কেল হোয়েন দ্য আউটপুট ইনক্রিজ মোর দেন দ্য ইনক্রিজ ইন ইনপুট, ইনপুট কতটুকু বাড়ালে আমাদের আউটপুট কতটুকু বাড়তেছে ওই জিনিসটাকে বলা হচ্ছে কি মূলত ইনক্রিজ রিটার্ন টু স্কেল। এখানে দেখো এখানে একটা এক্সাম্পল দিছে, যদি আমরা ইনপুট ইনক্রিজ করি দেখো বাই 25%, যদি আমরা ইনপুট বলতে এইখানে যে কোনো একটা যদি আমরা কি করি ইনক্রিজ করি 25%, তাহলে আমাদের কি আউটপুট কতটুকু বাড়তেছে, ইনক্রিজ দা 40%। তাহলে এটা ইনক্রিজ টু রিটার্ন টু স্কেল হচ্ছে ইনপুট যদি আমরা 25% বৃদ্ধি করি তাহলে আমাদের আউটপুট বাড়তেছে কত পার্সেন্ট, 40%। তার মানে এই এক্সাম্পল থেকে আমরা এইটা শিওর ভাবে বলতে পারতেছি যে ইনপুট যদি একটা ইনপুট বাড়ায় তাহলে আমরা আউটপুট কতটুকু বাড়তেছে ওইটাকে বলা হচ্ছে মূলত কি ইনক্রিজ রিটার্ন টু স্কেল। তাহলে দেখো ডিক্রিজিং রিটার্ন টু স্কেল, তার মানে এখানে বলতেছে দেখো হোয়েন দা আউটপুট ইনক্রিজ, হোয়েন দা আউটপুট ইনক্রিজ লেস দেন দা ইনক্রিজ দা ইনপুট। তার মানে আমরা যদি কি করি ইনপুটটা বাড়াচ্ছি তাহলে আমাদের কি আউটপুট কতটুকু কমতেছে, এটাকে বোঝাচ্ছে কি ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। তার মানে দেখো এখানে এক্সাম্পল দিচ্ছে, ডিক্রিজিং বলতে আমরা এখানে দেখো এই প্রপোর্শনাল চেঞ্জ টু দা আউটপুট দা লেস দেন দা কি প্রপোর্শনাল চেঞ্জিং দা ইনপুট, তাহলে আমাদের ইনপুট যদি আমরা কমাই তাহলে আমাদের আউটপুট কতটুকু কমতেছে এটাকে বলা হচ্ছে মূলত কি ডিক্রিজিং রিটার্ন টু কি স্কেল। তার মানে কি আমরা যদি কোনো কারণে ইনপুটটা ডিক্রিজ করে কমাই ফেলি তাহলে আমাদের আউটপুট কতটুকু কমতেছে এটাকে বলতেছে কি ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। এর জন্য বলতেছে চেঞ্জিং দ্য আউটপুট, আউটপুট তখন চেঞ্জ হবে লেস দ্যান দ্য প্রপোর্শনাল চেঞ্জিং দ্য ইনপুট, ইনপুট যদি আমরা একটা অনুপাতিক হারে কমাই তাহলে আমাদের আউটপুটটা কতটুকু কমতেছে এটাকে বলা হচ্ছে ডিক্রিজ রিটার্ন টু স্কেল। এখন দেখো ইফ দ্য ইনপুট আর ডিক্রিজিং বাই 25%, আমরা যদি 25% আমাদের ইনপুট কমাই ফেলি তাহলে আউটপুট ডিক্রিজিং বাই 20%, তাহলে এটার কারণে আমাদের আউটপুট কতটুকু কমে যাচ্ছে, 20% কমে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। ইনপুট কমার কারণে আউটপুট কত পার্সেন্ট কমতেছে এটাই হচ্ছে কি মূলত ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। তারপর হচ্ছে কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। দেখো কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেলের মধ্যে হচ্ছে কি হোয়েন দা আউটপুট ইনক্রিজ ইন দা সেম প্রপোর্শনাল অ্যাজ কি ইনপুট যতটুকু বাড়াবো ঠিক ততটুকু কি হবে আমাদের আউটপুটও ততটুকু বাড়বে, এটাকে বলা হচ্ছে কি কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল হবে কখন, হোয়েন দা আউটপুট ইনক্রিজ ইন দা সেম প্রপোর্শনাল অ্যাজ ইনপুট যতটুকু আমরা ইনক্রিজ করব আউটপুট ঠিক ততটুকু কি হবে ইনক্রিজ হবে। এই জন্য বলতেছে দেখো প্রপোর্শনাল চেঞ্জ ইন দা আউটপুট ইজ সেম টু দা প্রপোর্শনাল চেঞ্জ ইন দা ইনপুট যতটুকু আমরা ইনক্রিজ করব আমাদের আউটপুট ঠিক ততটুকু কি করবে
বাড়বে। এই জন্য এখানে একটা এক্সাম্পল দিচ্ছে দেখো, আমরা যদি আউটপুট বা কনস্ট্যান্ট বা ইনক্রিজ করি 20%, তাহলে আমাদের আউটপুট বা কনস্ট্যান্ট থাকবে বা কি ইনক্রিজ হবে ঠিক সেম 20%। তার মানে একটা মূল কনস্ট্যান্টের মূল দিন হচ্ছে, আমরা ধরো ইনপুট 20% বাড়াইছি, তাহলে আউটপুট কি করবে 20% বাড়বে। যদি ইনপুট 20% কমায়, তাহলে আউটপুটও কি হবে 20% কমবে। সবসময় কি থাকবে, একটা কনস্ট্যান্ট ব্যালেন্সের মধ্যে থাকবে। এই জন্য কনস্ট্যান্ট বলতে বোঝাচ্ছে ইনপুট যতটুকু বাড়বে আউটপুট ততটুকু বাড়বে, ইনপুট যতটুকু কমাবো আউটপুট ঠিক সেম ততটুকু কমে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এই জাস্ট ডিফিনিশন গুলো দেখবা, এগুলো আমি যেগুলো পড়াচ্ছি এগুলো এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে যাবে। এখন দেখো টাইপ, প্রোডাকশন ফাংশন, এগুলো অনেকগুলো টাইপ আছে, টাইপগুলো অনেকগুলো আছে। এর মধ্যে আমরা মোস্ট গুরুত্বপূর্ণ যে টাইপটা দেখবো সেটা হচ্ছে কি, এটার উচ্চারণ হচ্ছে কব ডগলাস প্রোডাকশন ফাংশন। কব ডগলাস প্রোডাকশন ফাংশন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কব ডগলাস প্রোডাকশন ফাংশন, এইটাই হচ্ছে আমাদের একমাত্র প্রোডাকশন ফাংশন। এটা আমাদের ভালোভাবে কি করতে হবে, একটু বুঝতে হবে। এখন ফার্স্ট অফ অল দেখো, কব কব ডগলাস প্রোডাকশন ফাংশনটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা ফাংশন। এটা দেখো সিডাব্লিউ কবস এর একটা, এবং এটা আরেকটা হচ্ছে ডেভেলপ করছে কে এস ডিএস কি ডগলাস। তাহলে এই সিডাব্লিউ থেকে কবস আসছে, এবং ডিএস থেকে কি আছে ডগলাস। ডগলাস জিনিসটা আসছে। এখন দেখো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কি ফেমাস আমাদের কি প্রোডাকশন ফাংশনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এটাই, এটা সব ক্ষেত্রে ইউজ করা হয়। এখন দেখো এটা আমরা জানি এই প্রোডাকশন ফাংশনটা হচ্ছে, দেখো প্রোডাকশন ফাংশন ইজ কব ডগলাস এর প্রোডাকশন ফাংশন কোনটা, এই পি। পি মানে কি আউটপুট সমান সমান বলতেছে এ ইনটু এল কি এল 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 এর সাথে বলতেছে গামা এবং কে বিটা ইনটু ইউ হচ্ছে এক নাম্বার ইকুয়েশন। তার মানে আমরা এখান থেকে বুঝতেছি পি হচ্ছে আমাদের কি আউটপুট বা প্রোডাকশন যেটা আছে, এটাই হচ্ছে আমাদের পি। তারপর এ বলতে বোঝাচ্ছে দেখো দা কি টোটাল ফ্যাক্টর কি প্রোডাক্টিভিটি, তার টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বলতে বোঝায় মূলত এই জিনিসটা দিয়ে আমরা মেইন করতেছি কি জানো, টেকনোলজি। আমাদের এখানে কি কি টেকনোলজি আমরা ইউজ করতেছি বা কি কি এফিসিয়েন্সি ইউজ করে কাজটাকে সহজ করতেছি। যে আমরা একটা ইন্ডাস্ট্রির মধ্যে কি করি, বিভিন্ন টেকনোলজি ইউজ করি বা বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করি যাতে আমাদের কাজগুলো সহজ হয়। এখানে ঠিক সেম এ দিয়ে বোঝাচ্ছে কি আমাদের টোটাল কি ফ্যাক্টরের প্রোডাক্টিভিটি, যেটা মেইন করতেছি কি রেফার টু দ্য কি টেকনোলজি এবং এফিসিয়েন্সি, কতটা দক্ষতার সাথে আমরা কাজটা করতেছি সেটা হচ্ছে এ। তারপর এল হচ্ছে কি আমাদের লেবার বা কি শ্রম আমরা কতটুকু শ্রম দিচ্ছি সেইটা। আর যেটা কি এল এর সাথে কি আছে আলফা, আলফাটা হচ্ছে মূলত হচ্ছে ওই লেবারের কি, আলফাটা হচ্ছে লেবারের কি হার, লেবারের কতটুকু হার আছে ওইটা, বা কি লেবার শেয়ার। এক কথায় হচ্ছে লেবার শেয়ার হচ্ছে কি আলফা। আলফাটা এলটা হচ্ছে কি, এলটা হচ্ছে আমাদের লেবার হচ্ছে কি এল দিয়ে আমরা কি ডিফাইন করতেছি লেবার বলতে কি আমাদের শ্রম। আর আলফাটা হচ্ছে কি লেবারের হার, লেবারের কি হার বা কি লেবার শেয়ার, কতটুকু লেবার কি করতেছে সেই শেয়ার বা লেবারের টোটাল হারটাকে কি আলফা দ্বারা ডিফাইন করতেছি। তারপর কে হচ্ছে কি, কে দিয়ে বোঝাচ্ছে আমরা কি, কে দিয়ে বোঝাচ্ছি ক্যাপিটাল, কে দিয়ে মিন হচ্ছে ক্যাপিটাল, আর বিটা দিয়ে বোঝাচ্ছি আমরা কি ক্যাপিটালের হার, কি ক্যাপিটালের হারটা বা পাওয়ার। এই দেখো ইজ টু পাওয়ার বা বিটা মূলত। তাইলে এক্সামের মধ্যে আসলে লিখবো আমরা পি হচ্ছে কি আমাদের আউটপুট বা প্রোডাকশন, এ হচ্ছে কি এ হচ্ছে একটা টেকনোলজি অথবা কি টোটাল ফ্যাক্টর অফ কি প্রোডাক্টিভিটি, আর এল হচ্ছে কি আমাদের লেবার, এ হচ্ছে কি লেবার শেয়ার বা লেবারের হার, তারপর কে হচ্ছে কি ক্যাপিটাল, এবং কে হচ্ছে ক্যাপিটাল, এবং বিটা হচ্ছে কি ক্যাপিটালের শেয়ার বা ক্যাপিটালের হার, এবং ইউ হচ্ছে কি দেখো ইরুর, ইউ ইজ নট দ্য প্রেজেন্ট দ্য বেসিক। তারপর এখানে এটা বেসিক্যালি এটা দিয়ে বেসিক্যালি ইউ দিয়ে আমরা এখানে বেসিক্যালি ডিফাইন করতেছি ইরোর টার্মটা মনে রাখবা। ইউ দিয়ে বেসিক্যালি এখানে কি বোঝাচ্ছে ইরোর টার্ম, ইরোর ইরোর ইরোরের কি টার্ম যেটা আছে ওইটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের কি ইরোর। এখানে জিনিসটার মধ্যে কত সমস্যা আসতে পারে ওই সব সমস্যাকে আমরা মূলত বলতেছি কি ইউ দ্বারা কি করতেছে এখানে ডিফাইন করতেছে। এখন দেখো এক্সামের মধ্যে মাস্ট এই ফাংশনটা আসবে। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, এতটুকু লিখতে হবে। এই ফাংশনটা লিখছি, লেখার পরে কি করছি এগুলা কোথায় কোথায় আসছে, কোনটা দ্বারা কি কি বোঝাচ্ছে, ওই ডেফিনেশনটা দেওয়ার পর আমাদের এখানে দেখতে হবে। দেখো এখানে বলতেছে কি এই ইকুয়েশন ওয়ান, এই ফর্মুলা যেটা আছে ইকুয়েশন ওয়ান, এই ফর্মুলাটা কি কব লগ ডক ডকলাসের যে ফর্মুলাটা আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি দেখো নন লিনিয়ার। এটা দেখো নন লিনিয়ার, এটা নন লিনিয়ার কারণটা দেখো ইটস ক্যান বি ট্রান্সফার ইনটু দ্য কি লিনিয়ার ইকুয়েশন। আমাদের এটাকে কোথায় নিয়ে যাইতে হবে, লিনিয়ার ইকুয়েশনে নিয়ে যাইতে হবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা নন সিকোয়েন্স ইকুয়েশন। এই নন সিকোয়েন্স ইকুয়েশনটাকে আমরা কি করতেছি একটা সিকোয়েন্স ইকুয়েশনে নিয়ে যাচ্ছি, যাতে করে আমরা কি হোমোজোনাস যে জিনিসটা আছে ওই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। হোমোজোনাস
মিনস হচ্ছে কি ওয়ানে নিয়ে আসা, যেগুলা যে কোনো কিছুর মানে কোথায় নিয়ে আসা, ওয়ানে কনভার্ট করার কাজটা হচ্ছে কি হোমোজোনাস ফাংশন করে থাকে। এগুলো প্রিভিয়াসে ম্যাথ পড়ে তোমরা ডিটেল পড়ছিলা, লিনিয়ার তারপর হোমোজোনাস এই ফাংশনগুলো জাস্ট এখানে ইউজ করা হচ্ছে। এই জন্য দেখো এই থ্রু যেটা পাইছি ইকুয়েশন 1 নাম্বার ছিল কি, এই ইকুয়েশনটা ছিল কি আনলিনিয়ার, এটাকে আমরা কি করব, এটা হচ্ছে নন লিনিয়ার একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমরা কি করব, লিনিয়ার ইকুয়েশনে নিয়ে আসতেছি, বিকজ কারণটা হচ্ছে এটাকে আমাদের কি করতে হবে, একটা হোমোজোনাস লিনিয়ার হোমোজোনাস ইকুয়েশনের মধ্যে কনভার্ট করতে হবে, যার মানটা হবে 1। মনে রাখবা হোমোজোনাস মিন্স হচ্ছে এক, হোমোজোনাস এর একটা ডিগ্রি আছে, সেটা হচ্ছে কি 1। তার মানে আমরা সবসময় ইকুয়েশনটাকে একটা ডিগ্রির মধ্যে 1 এর মধ্যে কি করার চেষ্টা করতেছি, বারবার কনভার্ট করার চেষ্টা করতেছি। এই জন্য দেখো টেকিং লগ, লগ দিয়ে উভয় পাশে কি করছে, বট সাইড ইকুয়েশন 1 ও ইকুয়েশন 1 কে উভয় পাশে কি করতেছি, লগ দিয়ে গুণ করতেছি। এই জন্য দেখো যখনই লগ দিয়ে গুণ করতেছি লগ পি আসছে, তারপর যখন যেহেতু আমরা গুণ করব লগের ক্ষেত্রে কি হয়ে যাবে, গুণ থাকলে সেগুলো কি হয়ে যাবে, সবগুলো কি হয়ে যাবে, যোগ আকারে থাকবে। এই জন্য সবগুলো কি হয়ে গেছে দেখছো, যোগে চলে আসছে, এখানে প্লাস চিহ্ন চলে আসছে। লগ এ প্লাস আলফা লগ এল প্লাস বিটা লগ এল কে প্লাস লগ ইউ। তার মানে আমরা বুঝতেছি কি, আমরা যখন লগ উভয় পাশে লগ যোগ করব তখন যতগুলা ইনটু আছে সবগুলা কোসায় রূপান্তর হয়ে যাবে, যোগে রূপান্তর হয়ে যাবে। যদি বাঁক আকারে থাকতো তাহলে সেগুলো বিয়োগ আকারে কি হইতো, রূপান্তর হইতো। তার মানে এখানে ইকুয়েশনের মধ্যে যেহেতু সবগুলো কি আছে ইনটু আকারে কি ইকুয়েশনটা তৈরি করছে, এই জন্য আমরা সবখানে কি নিয়ে আসছি, প্লাস চিহ্নটা নিয়ে আসছি। এইটা হচ্ছে লগের একটা থিওরি, যে গুণ থাকলে সেটাকে কোথায় কনভার্ট করতে হবে, লগ আনলে প্লাসে কনভার্ট করতে হবে। তাহলে কনভার্ট করে ইকুয়েশন 2টা আমরা কি করে ফেলছি, জেনারেট করে ফেলছি। এখন দেখো এখানে কি বলতেছে, কপ ডগলাস প্রোডাকশন ফাংশন যেটা আছে এটা টাইপ 2 ইনপুট। এটা মূলত কয়টা ইনপুটের উপর বেস করে কাজ করে ফাংশনটা, এটা হচ্ছে কি ফাংশন, এটা হচ্ছে প্রোডাক্টের, এইটা প্রোডাকশনের কি ফাংশন। এই ফাংশনটা দেখো টোটাল ফাংশনটা কাজ করতেছে, দেখো এই পি সমান সমান ফাংশন অফ কে মানে ক্যাপিটাল এবং কি এই ক্যাপিটাল এবং ল্যান্ড লন্ড কি ল্যান্ড এবং কিসের উপর কাজ করে, এটা লেবার, লেবার এবং কিসের উপর কাজ করে, ক্যাপিটালের উপর কাজ করে। এটা হচ্ছে পি সমান সমান পাইছি ফাংশন অফ কি এল এবং কে। এই ফাংশনটা এইটা একটু কি করতে হবে আমাদের, জাস্ট মনে রাখবা। মনে রাখার পর দেখো মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এ কনস্ট্যান্ট কি ল্যামডা, ল্যামডা দ্বারা উভয় ভাষা আমরা কি করে দিব, গুণ করে দিব। এই জন্য দেখো ল্যামডা ফি আউটপুট ল্যামডা ফি ইকুয়াল টু ফি অফ ফাংশন ল্যামডা এল। এল মানে ল্যামডা কি বলতেছে, ল্যামডা ল্যামডা এল, তারপর হচ্ছে লেবার, লেবারের সাথে কি ল্যামডা কি কে, ক্যাপিটাল কে ল্যামডা করে দিছি। তারপর দেখো এখান থেকে ইকুয়েশনটা কিভাবে দাঁড় করাচ্ছি, তারপর দেখো তারপর হচ্ছে কি আমাদের এই ইকুয়েশনটাকে কি করতেছি, এইটা ইকুয়েশন সমান সমান আমরা পাইছি কত, এটা তাহলে আমরা পি সমান সমান টোটাল এই ইকুয়েশনটা কি করে ফেলছি, নিচে বসাই দিছি। এখানে পি ল্যামডা পি এর জায়গায় কি করছি, এই ইকুয়েশনটা বসাই দিছি। এখন আমরা দেখছি দেখো এই পি সমান আমরা এখানে এর আগের ইকুয়েশনে কি পাইছিলাম, এইটা পাইছিলাম, এই ইকুয়েশনটা পাইছিলাম, প্রোডাকশনের ইকুয়েশনটা পাইছিলাম। ঠিক সেম ইকুয়েশনটা এখানে আমরা কি করে দিছি, ল্যামডার মাধ্যমে এসে কি করে দিছি, জাস্ট বসাই দিছি। দেখো এখানে এই ইকুয়েশনটা কি করছি, এই ইকুয়েশনটাতে কি করে দিছি, জাস্ট ল্যামডাটা কি করে দিছি, বসাই দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিছি। এই জন্য দেখো এ চলে আসছে উপরের ইকুয়েশন থেকে, তারপর ল্যামডা এল ইন্টু আলফা, তারপর ল্যামডা কে ইন্টু বিটা প্লাস ইউ। তার মানে এখানে ইকুয়েশনটা কি করছি, এই ইকুয়েশনটাকে আমরা ল্যামডা দিয়ে গুণ করে কি করে ফেলছি, এই ইকুয়েশনে কনভার্ট করে ফেলছি। আশা করি জিনিসটা বুঝতে পারছো কোথায় থেকে কি হচ্ছে। ফার্স্ট অফ অল এই ইকুয়েশনটা আমরা কি করছি, ধরে নিয়েছি, ধরে নেওয়ার পর এখানে কি করছি, ল্যামডা দ্বারা উভয় পক্ষকে গুণ করছি, গুণ করার পর কি করছি, দেখো উভয় পক্ষকে ল্যামডা দ্বারা গুণ করে ফেলছি। গুণ করার পর এই ল্যামডা পি সমান সমান জানি আমরা এইটা, এই টোটাল এই সমীকরণটা, এই জন্য এই টোটাল সমীকরণটা ল্যামডা পি এর জায়গায় বসাই দিছি। কিন্তু এবার দেখো পি এর ইকুয়েশনটা হচ্ছে কোনটা, এই পি এর ইকুয়েশন হচ্ছে এটা। এইখানে কি করছি, এই ইকুয়েশনটাকে আমরা কি করছি, ল্যামডা দিয়ে উভয় পক্ষে গুণ করে দিছি। এই ইকুয়েশনটাকে কি করে দিছি, ল্যামডা দিয়ে গুণ করে দিছি। ল্যামডা দিয়ে গুণ করার পরে জিনিসটা আসতেছে কি, ল্যামডা দিয়ে গুণ করার পর ইকুয়েশনটা আসতেছে কি দেখো, তারপর হচ্ছে জাস্ট ল্যামডাকে আলাদা করে ফেলছি, ল্যামডা কি আলফা প্লাস বিটা করে ফেলছি। তারপরে সেম আগের ইকুয়েশনটাতে কনভার্ট করে ফেলছি, ল্যামডা আলফা প্লাস বিটা কি করে ফেলছি, একসাথে করে ফেলছি, এক পাশে নিয়ে আসছি। তারপর আবার ইকুয়েশনটা কি হয়ে গেছে, ফির ইকুয়েশনটা কি করে ফেলছি, আবার নিয়ে আসছি। তাহলে ফির ইকুয়েশনটা যেহেতু নিয়ে আসছি, তাহলে ওই ইকুয়েশনের জায়গায় আমরা জাস্ট কি করে দিয়েছি, ফিটা বসাই দিছি। তাহলে এখন ফিটা বসাই দেওয়ার কারণটা, মূল কারণটা কি দেখো, এখানে ল্যামডা কি নিয়ে আসছি আমরা, আলফা, আলফা প্লাস কি নিয়ে আসছি, বিটা, আলফা প্লাস কি নিয়ে আসছি, বিটা। তার মানে এই আলফা এবং বিটার মান সবসময় মনে রাখবা, এটার প্লাস কি 1 হবে। এই জন্য আমরা এই ইকুয়েশনটা তৈরি করছি। আমরা এখানে বলছিলাম কি জন্য, দেখো এই লিনিয়ার, এই নন লিনিয়ার থেকে লিনিয়ার করার মূল কারণটা হচ্ছে কি, এই ইকুয়েশনটাতে জেনারেট করার জন্য আমরা নিয়ে আসছি এই ল্যামডা, ল্যামডা
কি আলফা প্লাস বিটা আমি বলছিলাম হোমোজিনাস হবে তখন যখন সেটা লিনিয়ার হবে, লিনিয়ার থেকে আমরা কি করব হোমোজিনাসে কনভার্ট করব। তার মানে আলফা প্লাস বিটার মান এখন কত 1, কারণ এটা লিনিয়ারে নিয়ে আসি। লিনিয়ার মিনস হচ্ছে কি হোমোজিনাস লিনিয়ারে নিয়ে আসে, তার মানে এটা টাইমটা হচ্ছে কত আলফা প্লাস বিটা সমান সমান কত হবে 1 হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এই যে এই দেখো ইফ যদি আলফা প্লাস বিটা সমান সমান যদি 1 হয়, কারণ এই ইকুয়েশনে নিয়ে আসি কি করার জন্য আমরা হোমোজিনাস লিনিয়ার হোমোজেনাসে যাতে কনভার্ট করতে পারি। হোমোজেনাসে নিয়ে আসার কারণটা হচ্ছে কি যাতে মানটা কি আসে 1 আসে। এই জন্য দেখো যখন আলফা প্লাস বিটার মান 1 হবে তখন কি হবে কনস্ট্যান্ট রিটার্ন টু কি স্কেল। কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল বলতে বোঝাচ্ছে যতটুকু ইনপুট দিবে ততটুকু আউটপুট বাড়বে, যতটুকু ইনপুট আমরা কি যতটুকু ইনপুট ইনক্রিজ করব ততটুকু আউটপুট ইনক্রিজ হবে, যতটুকু ইনপুট ডিক্রিজ করব ততটুকু আউটপুট কি হবে ডিক্রিজ হবে। এটা ছিল আমাদের কি কনস্ট্যান্ট রিটার্ন টু কি স্কেল। তারপর দেখো আলফা এবং বিটার মান যদি এক থেকে বড় হয় তার মানটা হচ্ছে কি ইনক্রিজ রিটার্ন টু স্কেল। ইনক্রিজ রিটার্ন টু স্কেল বলছে যদি আমরা কোনো একটা প্রোডাক্ট 10% ইনক্রিজ করে তাহলে আউটপুট কি 20% বা 30% কি হবে ইনক্রিজ হবে। আর আলফা প্লাস বিটার মান যদি 1 থেকে ছোট হয় তখন হবে কি ডিক্রিজ রিটার্ন টু স্কেল। তার মানে যদি আমরা কোনো একটা ইনপুটের মান ইনপুট যদি 20% কমায় ডিক্রিজ করি তাহলে আমাদের আউটপুট কি হবে 40% ডিক্রিজ করবে বা 40% কমে যাবে। আশা করি এই ইকুয়েশনটা বুঝতে পারছো। এই ফাংশনাল জিনিসটা এক্সামের মধ্যে আসবে, এই প্রোডাকশন ফাংশনটা আসবে, এটা ভালো মতো একটু দেখবা জাস্ট। তারপর দেখো প্রপার্টিস অফ দ্য কি এটা কি কি প্রপার্টিস আছে দেখো। ইফ দ্য ইনপুট ইনক্রিজ দ্য কি ডেল্টা টাইম, আমরা যদি ডেল্টা টাইম যদি আমাদের ইনক্রিজটা বাড়ায় তাহলে টোটাল আউটপুট উইল হ্যাভ ইট অলসো হ্যাভ দ্য ইনক্রিজ দ্য কি ডেল্টা টাইম। তার মানে হচ্ছে আমরা যদি ইনপুট 20% বাড়ায় তাহলে আমাদের আউটপুট কি হবে 20% বাড়বে, সেটা বলতেছে। দেখো দ্য প্রোডাকশন ফাংশন অফ দ্য হোমোজিনিয়াস অফ ডিগ্রি 1, এই দেখছো আমরা কি জন্য হোমোজিনিয়াস জিনিসটা অ্যাপ্লাই করছি যাতে ডিগ্রি কোথায় নিয়ে আসা যায় 1 নিয়ে আসা যায়, এই 1 এ নিয়ে আসা যায়। এই জন্য আমরা কি করছি এখানে হোমোজিনিয়াস জিনিসটা কি করছি অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে কি ওর মূল ক্যারেক্টারিস্টিক। তারপর দেখো একটা হচ্ছে লেবার এবং ক্যাপিটাল আর বোথ দ্য কি এসেনশিয়াল ফোকাস অন এ প্রোডাকশন ইফ দ্য ইনপুট 1 ইজ 0, যদি আমরা কোনো কারণে আমাদের ইনপুট না দিই 0 দিই তাহলে আমরা কোনো আউটপুট পাবো না, যদি আমরা কোনো ইনপুট না দিই তাহলে কোনো কি পাবো না আউটপুট পাবো না। এই জন্য এটাকে বলতেছে কি ইকুয়েশনটা এই হিসেবে কাজ করে। ঠিক সেম আবার এখানে জাস্ট বলতেছে লিনিয়ারে কি জন্য নিয়ে আসছে এবং হোমোজেনাসে নিয়ে আসার কারণটা হচ্ছে কি আমাদের আউটপুটটা 1 এই এই আলফা এবং বিটা কত হবে 1 এ কনভার্ট করতে হবে। তাই জন্য এটা আমরা কি নিয়ে আসছি হোমোজেনাসে নিয়ে আসছি। তারপর দেখো আলফার মান এবং বিটার মান কতটুকু, আলফার মান কতটুকু বাড়ালে আমাদের আউটপুট কতটুকু বাড়বে আর বিটার মান কতটুকু বাড়ালে আমাদের আউটপুট কতটুকু বাড়বে, এটাই হচ্ছে কি আমাদের এই স্টেটমেন্টে বলতেছে। এখন দেখো আমরা যে প্রপার্টিস 1 নাম্বারটা পড়ছিলাম সেটা দেখো হয় যা ইনপুট যদি আমরা ডেল্টা টাইম বাড়াই তাহলে আমাদের আউটপুট কত টাইম বাড়বে বলছিলাম ডেল্টা টাইম বাড়বে বলছিলাম। এখন সেই হচ্ছে আমাদের কব ডগলাস তারপরে হচ্ছে প্রোডাকশনের ইকুয়েশন ছিল এটা। এখান থেকে আমরা এখানে বলছিলাম এটা হচ্ছে পি ওয়াই এত 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 এগুলা ডেসক্রাইব করছি, করার পর জাস্ট এখানে উভয় ভাষা আমরা কি করে দিবে এই জাস্ট কি করছি ইনপুট কে এবং এল এবং কে কে কি করে দিছি ল্যামডা দিয়ে কি করে দিছি গুণ করে দিছি, গুণ করার দেওয়ার পর সেম ইকুয়েশনটা পাইছি। এই সেম ইকুয়েশন কোন ইকুয়েশনটা এখানে যে ইকুয়েশনটা পাইছিলাম জাস্ট সেম ইকুয়েশনটাই কি আমরা এখানে পাইছি। জাস্ট এতটুকু একটু বুঝে নিবা দেখে নিবে একটু পারবা আশা করি। তারপর দেখো ইকোনমিক সিগনিফিকেন্স এর ফাংশনালিটি কি কাজে ইউজ করা হয় দেখবা। তারপর যে পার্টটা আছে সেটা হচ্ছে কি প্রোডাক্টিভিটি। এই টোটাল দেখো প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি তিনটা টাইপস আছে, একটা হচ্ছে টোটাল প্রোডাক্টিভিটি এভারেজ আর একটা হচ্ছে কি মার্জিনাল প্রোডাক্টিভিটি। এখন দেখো প্রোডাক্টিভিটি জিনিসটা হচ্ছে কি দা রেশিও অফ দা আউটপুট টু ইনপুট, ইনপুট এবং আউটপুটের একটা রেশিওকে মূলত বলা হচ্ছে কি প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি হচ্ছে তিনটা টাইপস আছে টোটাল এভারেজ এবং কি মার্জিনাল প্রোডাক্টিভিটি। এখন প্রোডাক্টিভিটি বলছি কি রেশিও অফ দা ইনপুট এবং আউটপুট, তার মানে হচ্ছে কি ইনপুটের উপর বেস করে আমাদের কি ইনপুটের উপর বেস করে কি আউটপুট কতটুকু পাবো। তাইলে আমরা বলতেছি কি ইনপুট এবং আউটপুটের যে রেশিওটা সেটাকে কি বলতেছি প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি এই প্রোডাক্টিভিটি হচ্ছে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এই ফর্মুলাটা মনে রাখবো জাস্ট। প্রোডাক্টিভিটি ডিভাইডেড সমান ইকুয়াল টু হচ্ছে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখন দেখো এখন আমরা একটু ডেফিনেশন বা কি টাইপস এর মধ্যে আসি। তাইলে টাইপস পাইছি কয়টা তিনটা। ফার্স্ট অফ অল হচ্ছে কি টোটাল প্রোডাক্টিভিটি কাকে বলে, টোটাল প্রোডাক্ট কাকে বলে। টোটাল প্রোডাক্টটা হচ্ছে দেখো টোটাল প্রোডাক্ট হচ্ছে দ্য টোটাল অ্যামাউন্ট অফ আউটপুট প্রোডাক্টস বাই দ্য গিভিং অ্যামাউন্ট অফ ইনপুট। তাহলে টোটাল ইনপুট যতগুলো আমরা দিব ঠিক ততগুলোই আমরা কি পাবো আউটপুট হিসেবে পাবো, সেটাই বলতেছে এখানে। তার মানে আমরা বুঝতেছি এখান থেকে কি করতেছে এইখানে বলতেছে কি টোটাল অ্যামাউন্ট অফ আউটপুট প্রোডাক্ট। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ আউটপুট প্রোডাক্ট যদি পাইতে হয় তাহলে আমাদের কি করতে হবে বাই গিভিং
অ্যামাউন্ট অফ ইনপুট, তাহলে আমাদের টোটাল ইনপুটটা দিতে হবে। যদি আমরা টোটাল আউটপুট পাইতে চাই তাহলে আমাদের টোটাল ইনপুট দিতে হবে। এই জন্য এটার ফর্মুলাটা হচ্ছে কি, দেখো এটার ফর্মুলা হবে টিভি ইকুয়াল টু কত, টোটাল আউটপুট। তাহলে টোটাল কি হবে, আউটপুটটা হবে আউটপুট। তার মানে আমরা কি টোটাল প্রোডাক্ট থেকে যে ফর্মুলাটা পাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা যদি টোটাল আউটপুট পাইতে চাই তাহলে আমাদের টোটাল ইনপুট কি হতে হবে, দিতে হবে। এই জন্যই বলতেছি আমরা কি, দ্য অ্যামাউন্ট অফ কি আউটপুট প্রোডাক্ট, যদি আমরা টোটাল আউটপুট প্রোডাক্টটা পাইতে চাই বাই এ গিভেন অ্যামাউন্ট অফ ইনপুট, তাহলে আমাদের টোটাল কি করতে হবে, টোটাল অ্যামাউন্ট অফ ইনপুটটা কি করতে হবে, দিতে হবে। এটাকে আরেকটা কয়েকটা নামে ডাকা হয়, সেগুলো হচ্ছে কি দেখো, টোটাল ফিজিক্যাল প্রোডাক্ট, তারপরে টোটাল কি রিটার্ন, তারপর হচ্ছে টোটাল কি আউটপুট। তার মানে আমরা টোটাল টোটাল প্রোডাক্টের মধ্যে কি টোটাল আউটপুটটা নাবো, টোটাল আউটপুটটা আমাদের পাইতে হলে কি করতে হবে, টোটাল মোট ইনপুটটা দিতে হবে। টোটাল আউটপুট পাওয়ার জন্য আমাদের টোটাল ইনপুটটা দিতে হবে। এখন দেখো এটার একটা এক্সাম্পল হচ্ছে, ধরো একজন ওয়ার্কার কি করে, একজন ওয়ার্কার একজন ওয়ার্কার কি করে 6 কেজি জিনিস কি করতে পারে, তৈরি করতে পারে। তাহলে 5 জন ওয়ার্কার কত কেজি তৈরি করতে পারে, তাহলে একজন ওয়ার্কার টোটাল আউটপুট হিসেবে কত কেজি তৈরি করতে পারে, 6 কেজি তৈরি করতে পারে। তাহলে 5 জন ওয়ার্কার কতটুকু তৈরি করতে পারবে, 6 ইন্টু কত 5, তাহলে কত 530। তাহলে টোটাল 5 জন কত কেজি তৈরি করতেছে, 30। তার মানে এখান থেকে আমরা বুঝতেছি আমাদের যদি টোটাল 30 কেজি আউটপুট পাইতে ইচ্ছে করে তাহলে আমাদের কতটুকু ইনপুট দিতে হবে, 5 জন ওয়ার্কার কি করতে হবে, ইনপুট দিতে হবে। সেটাই বলতেছি কি টোটাল প্রোডাক্টস। এই জন্য এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, দেখো 5 জন লেবার প্রোডাক্ট কি 6 কেজি, তার মানে একজন যদি কি, একজন কয় কেজি করে, পার প্রোডাক্ট 6 কেজি করে কি করতে পারে, কাজ করতে পারে। তাহলে 5 জন কতটুকু কাজ করতে পারবে, তাহলে টোটাল প্রোডাক্ট হবে কত, 30 কেজি। তাহলে টোটাল হচ্ছে কি 5, একজনে যদি 6 কেজি ধরে কাজ করতে পারে তাহলে 5 জন কতটুকু কাজ করবে, 5 ইন্টু 6, তাহলে 30 কেজি 30 খেলু কি করবে, কাজ করবে। আশা করি বুঝতেছো যে আমরা টোটাল আউটপুট পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, টোটাল ইনপুটটা দিতে হবে। আমাদের যদি 30 কেজি আউটপুটটা পাইতে হয় তাহলে আমাদের কতজন মানুষ রাখতে হবে, 5 জন মানুষ রাখতে হবে। কি জন্য 5 জন রাখতেছি, কারণ একজনে 6 কেজি কাজ করতে পারে। তাহলে একজনে যদি 6 কেজি কাজ করতে পারে তাহলে 30 জন কাজ করার জন্য আমাদের কি করতে হবে, 5 জন শ্রম বা লেবার লাগবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো, লেবার কতজন লাগবে, 5 জন লাগবে। এই জন্য আমরা বলতেছি কি, দা টোটাল অ্যামাউন্ট অফ আউটপুট প্রোডাক্ট বাই গিভেন অ্যামাউন্ট অফ ইনপুট। আমরা যদি টোটাল আউটপুট পাইতে চাই আমাদের টোটাল কি করতে হবে, ইনপুটটা দিতে হবে। তারপর দেখো এভারেজ প্রোডাক্ট হচ্ছে কি, দেখো তারপর এভারেজ প্রোডাক্ট হচ্ছে আউট আউটপুট পার ইউনিট অফ এ ভেরিয়েবল ইনপুট। এইখানে দেওয়া আছে, দেখো আউটপুট পার ইউনিট অফ এ ভেরিয়েবল ইনপুট। তার মানে হচ্ছে কি, দেখো তার মানে হচ্ছে প্রতি কর্মীর গড় উৎপাদক কত। এই আউটপুট পার ইউনিট অফ ভেরিয়েবল ইনপুট, তার মানে হচ্ছে একজন কর্মী আমাদের গড়ে কতটুকু কাজ করতে পারে সেটাকে বলতেছি কি এভারেজ। এভারেজ করলে কি গড়, তাইলে গড় প্রোডাকশন হচ্ছে কি আমাদের আউটপুট পার ইউনিট অফ এ ভেরিয়েবল কি ইনপুট। তাহলে একজন কর্মী আমাদের টোটাল কতটুকু কাজ করতে পারে সেটাকে বলতেছি প্রোডাকশন অফ কি এভারেজ প্রোডাক্ট। এখন দেখো এটা হচ্ছে কি ফর্মুলা, দেখো প্রোডাক্ট হচ্ছে কি টোটাল প্রোডাকশন, তাহলে টোটাল আউটপুট এটা হচ্ছে এখান থেকে টোটাল আউটপুট বা টোটাল প্রোডাকশন যতটুকু পাইছি ওইটাকে যদি আমরা কতজন লেবার দিয়ে ভাগ করছি এটা যদি ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো, এভারেজ একজন কতটুকু কাজ করতে পারে সেটা। তাহলে আমরা এখানে দেখো 30 কেজি তৈরি করতে কতজন প্রয়োজন, লেবার প্রয়োজন 5 জন লেবার প্রয়োজন। এই দেখো তাহলে 30 কেজি তৈরি করার জন্য কতজন লেবারের প্রয়োজন হচ্ছে, 5 জনের লেবারের প্রয়োজন হচ্ছে। তাইলে আমাদের টোটাল আউটপুট কত, 30 কেজি। তাহলে টোটাল আউটপুট বা টোটাল কি কত, টোটাল এই টোটাল প্রোডাকশন কত পাইছি, টোটাল প্রোডাকশন সমান সমান বলছিলেন টোটাল আউটপুট। তাহলে আউটপুট কত, 30 কেজি। তাহলে কতজন লেবার কাজ করতেছে, লেবার 5 জন কাজ করতেছে। তাহলে 30 কে হাজিয়ে ভাগ করলে কত গড়, তাহলে গড়ে পাচ্ছি কত, 6 কেজি। তাহলে একজনে কি গড়ে 6 কেজি করে কি করতে পারে, উৎপাদন করতে পারে বা কি উৎপাদন করতে পারে। এখন এইটাইকে বলা হচ্ছে কি প্রোডাকশন এভারেজ অফ কত। তার মানে এইটার ফর্মুলা আমরা বুঝতেছি কি, এখান থেকে আমরা যে ফর্মুলাটা দাঁড় করাতে পারি, আমরা এখান থেকে যে ফর্মুলাটা দাঁড় করাতে পারি সেটা হচ্ছে কি, দেখো এই যে যেটা বললাম, এই আউটপুট পার ইউনিট অফ এ ভেরিয়েবল ইনপুট, সেটার ফর্মুলাটা হবে এভারেজ প্রোডাকশন সমান সমান হবে কি টিপি, মানে কি টোটাল প্রোডাকশন ডিভাইডেড বাই কত, লেবার। লেবার এখানে যে লেবারটা পাইছিলাম এই লেবারটা টোটাল লেবার দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, টোটাল এভারেজ প্রোডাকশনটা পেয়ে যাব। তারপর দেখো মার্জিনাল প্রোডাকশন বলতে বোঝাচ্ছে এখানে মূলত হচ্ছে প্রান্তিক উৎপাদক। মার্জিনাল প্রোডাক্ট বলতে বোঝাচ্ছে কত, প্রান্তিক উৎপাদক। এখন দেখো দা এডিশন টু টোটাল প্রোডাকশন হোয়েন ওয়ান মোর ইউনিট অফ দা ভেরিয়েবল ফ্যাক্টর ইজ এমপ্লয়ি।
তার মানে এখানে বলতেছি মার্জিন প্রোডাকশনের মূল থিমটা হচ্ছে একজন অতিরিক্ত কর্মী নিলে আমাদের কতটুকু উৎপাদক বাড়বে। তার মানে হচ্ছে আমরা যদি একজন একজন কর্মী যদি অতিরিক্ত কাজে ইনপুট হিসেবে ইউজ করি তাহলে টোটাল আউটপুট কত পাবো। তার মানে একজন যদি অতিরিক্ত কর্মী নিলে আমাদের কতটুকু উৎপাদক বাড়বে বা আউটপুট কতটুকু বাড়বে, এটাকে বলতেছি কি মার্জিনাল কি প্রোডাকশন। এই জন্য বলতেছি কি দেখো দা এডিশন টু দা টোটাল প্রোডাকশন হোয়েন ওয়ান মোর ইউনিট অফ দা ভেরিয়েবল ফ্যাক্টর ইন এমপ্লয়ি, যদি আমরা কোনো কারণে একজন একজন বা তার বেশি কি এমপ্লয়ি বাড়াই তাহলে আমাদের টোটাল আউটপুটটা কত পাবো, ওইটাকে বলা হচ্ছে কি মার্জিনাল কি প্রোডাক্ট। আশা করি বুঝতে পারছি। এটার মূল তিনটা হচ্ছে আমরা যদি একজন কর্মী অতিরিক্ত নিয়োগ দিই বা একজন কর্মী যদি নিলে আমরা কতটুকু উৎপাদক বাড়াইতে পারবো বা কতটুকু আউটপুট আমরা কি করতে পারবো, বাড়াইতে পারবো, এটাকে বলা হচ্ছে কি মার্জিনাল প্রোডাকশন। তারপর দেখে এটাকে এটার আদার কিছু নাম আছে, সেগুলো হচ্ছে কি মার্জিনাল ফিজিক্যাল প্রোডাকশন, এমপিপি, এবং মার্জিনাল কি রিটার্ন। মনে রাখবে সবগুলোর পিছনে কি আছে, কম বেশি রিটার্ন আছে। এটাও কি রিটার্ন, টোটাল রিটার্ন। এই সবগুলোর পিছনে কি আছে, রিটার্ন শব্দটা কি আছে, এলোকেটেড আছে। এখন দেখো এটার ফর্মুলাটা হচ্ছে কি, দেখো এটার ফর্মুলাটা হচ্ছে কি, দেখো মার্জিনাল প্রোডাক্ট সমান সমান হচ্ছে টিপি এন ডিভাইডেড মাইনাস টিপি টিপি এন মাইনাস ওয়ান। তার মানে হচ্ছে কি দেখো এখানে হচ্ছে কি টিপি এমপি, এমপি মানে কি বলছিলাম মার্জিনাল প্রোডাকশন, তারপরে হচ্ছে টিপি মানে হচ্ছে টোটাল প্রোডাকশন অফ এন ইউনিট। তাহলে টোটাল প্রোডাকশন অফ কি এন ইউনিট, তার মানে এন জনের জন্য এতটুকু। ইফ কি দেখো এনপি টিপি এন মাইনাস ওয়ান মানে টোটাল প্রোডাকশন অফ কি এন প্লাস ওয়ান, এখানে কি হবে এন প্লাস ওয়ান হবে। আশা করি বুঝতে পারছো। আমরা এখানে বলতেছি কি মার্জিনাল প্রোডাক্ট বলতে বোঝাচ্ছে টোটাল যতটুকু প্রোডাক্ট উৎপাদন করছি এন। ধরো আমরা 5 জনে একটা এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো 8 জন উৎপাদন করে কত কেজি, 80 কেজি ধরে নিলাম। 8 জন, আচ্ছা ধরো এই 4 জন 4 জন মানুষ কি করে, 4 জন মানুষ কাজ করে কত কেজি জিনিস উৎপাদন করতে পারে, এই 80 কেজি জিনিস কি করতে পারে, সেই উৎপাদন করতে পারে। তাহলে 4 জন কাজ করলে কত কেজি উৎপাদন করতে পারতেছি আমরা, 80 কেজি উৎপাদন করতে পারতেছি। তাহলে যদি এখন আমরা এক ইউনিট বা একজন কর্মী যদি বাড়াই, 4 থেকে 5 জন কাজ করে, তাহলে আমরা পাচ্ছি কত ইউনিট, 100 ইউনিট, 100 কেজি কি করতে পারে, সেই আমরা উৎপাদন করতে পারি। তার মানে 4 জন উৎপাদন করে 80 কেজি, 5 জন উৎপাদন করে কত কেজি, 100 কেজি। এখন জিনিসটা হচ্ছে কত, আমরা যদি একজন কর্মী বাড়াই তাহলে কতটুকু জিনিসটা বাড়াইতে পারি, তাই এই জন্য একজন কর্মীর ফলে আমাদের কতটুকু কি উৎপাদক বাড়ছে, তাইলে 100 মাইনাস 80 যদি দিই তাহলে আমরা কি একজনের জন্য, একজন অতিরিক্ত কর্মীর জন্য কতটুকু উৎপাদক বাড়ছে সেটা কি করতে পারতেছি, বের করে ফেলতে পারতেছি। সেটা হচ্ছে কি 20 বা 20 ক্যালোরি, 20 কেজি জিনিস আমরা কি করতে পারতেছি, একজনের জন্য বের করতে পারতেছি। এইটাই হচ্ছে সেই, এই দেখো তাইলে এটা হচ্ছে কি মার্জিনাল প্রোডাক্ট সমান সমান হচ্ছে কি টোটাল উৎপাদক। তাহলে 4 জনের টোটাল উৎপাদন করতে পারে কত কেজি, 80 কেজি। তাহলে মাইনাস, সেখান থেকে মাইনাস হবে কত, ওই ওই টোটাল উৎপাদন করতে পারে যতজন, তার থেকে কি করতে হবে আমাদের একজন কি করতে হবে, বাড়াইতে হবে। তাহলে টিপি টিভি এর মান কত হবে, একজন যদি বাড়ায় তাহলে আমরা কি করতেছি, এই এক্সাম্পলটার মতো সেম এখানে একটু মিস্টেক হয়েছে, আমি আবার বলি জিনিসটা। আমাদের মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে কত, আমরা কত কেজি একজনের জন্য অতিরিক্ত ও একজন অতিরিক্ত কর্মী নিলে কত কেজি বাড়াতে পারতেছি, সেটা ইকুয়াল টু হচ্ছে কি টিপি, টিপি মানে টোটাল। তাহলে 5 জনের টোটাল কত কেজি উৎপাদন করতে পারে, 100 কেজি উৎপাদন করতে পারে। সেখান থেকে মাইনাস কি হচ্ছে টিপি এর ভ্যালু যদি n মাইনাস ওয়ান যদি একজন কর্মী কমে যায় তাহলে কতটুকু উৎপাদন করতে পারতেছে, 80 কেজি উৎপাদন করতে পারতেছে। তার মানে একজন কর্মী বাড়ার জন্য আমরা টোটাল কতটুকু উৎপাদন করতে পারতেছি, 20 কেজি উৎপাদন করতে পারতেছি। আশা করি ফর্মুলাটা বুঝতে পারছো। ফর্মুলাটা চাইলে এইভাবেও লেখা যায়, সেটা হচ্ছে টোটাল উৎপাদক, টোটাল উৎপাদক হবে কি এই দেখো ফার্স্ট অফ অল হচ্ছে টোটাল উৎপাদক, এটা হচ্ছে টোটাল পিটি এন প্লাস ওয়ান মাইনাস কি টিপি টিপি এন। এন বলতে বোঝাচ্ছে কি সংখ্যা, 5 জন নাকি 4 জন, কতটুকু লেবার আমাদের লাগতেছে ওইটা। তাহলে একজন সবসময় বাড়ার জন্য কি টিপিএন থেকে আমরা কি করব, যত নিচে ওইটান থেকে কি করব মাইনাস করে দিব, যে আমাদের সংখ্যাটা কি করে দিব আমরা মাইনাস করে দিব, কতজন কম হচ্ছে ওই জিনিসটা আমরা কি করব মাইনাস করে দিব। আশা করি জাস্ট ফর্মুলাটা দেখলেই
তোমরা বুঝতে পারবা। এক্সাম্পলটা দিলাম। এখন দেখো এটার একটা সেম ক্যালকুলেশন দেওয়া আছে, এটা একটু দেখবা। তারপর দেখো প্রোডাক্টিভিটি কার্ভ দেওয়া আছে। প্রোডাক্টিভিটি কার্ভ মিনস হচ্ছে কি এটাকে গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করবে। তারপর এটা শো করে কি দেখো রিলেশনশিপ বিটুইন দ্য কোয়ান্টিটি অফ ইনপুট এবং ইনপুটের মধ্যে কি কি থাকে, বেসিক্যালি লেবার থাকে, ক্যাপিটাল থাকে, তারপর হচ্ছে কি র মেটেরিয়াল থাকে এন্ড দ্য আউটপুট প্রোডাক্ট। তাহলে আউটপুট এবং ইনপুটের মধ্যে যেই সম্পর্কটা আছে ওইটাকে বলা হচ্ছে কি প্রোডাক্টিভিটি কার্ভ। তাহলে রিলেশন কার কার মধ্যে সম্পর্ক তৈরি করে, ইনপুট এবং আউটপুটের মধ্যে যে সম্পর্কটা আমরা কি করতেছি গ্রাফিক্যালি তৈরি করতেছি, এটাই হচ্ছে কি আমাদের প্রোডাক্টিভিটি গ্রাফ। এখন দেখো টাইপ অফ প্রোডাক্টিভিটি কার্ভের মধ্যে আছে টোটাল কি প্রোডাক্ট কার্ভ। তাহলে টোটাল প্রোডাক্ট কার্ভকে আমরা দেখছিলাম আমাদের যদি টোটাল আউটপুট পাইতে ইচ্ছে করে তাহলে আমাদের টোটাল কি করতে হবে, ইনপুট বাড়াইতে হবে। এই জন্য এখানে দেখো এটা যদি আমাদের লেবার হয়, এটা যদি আউটপুট হয়, তাহলে লেবার যত বেশি বাড়াবো তত বেশি আমরা কি করতে পারবো, আমরা লেভেল যত বেশি বাড়াচ্ছি তত বেশি আউটপুট পাবো। তার মানে ইনপুট যত বাড়াবো তাহলে আউটপুটও কি হবে আমাদের তত বেশি বাড়বে। আমরা বলছিলাম টোটাল প্রোডাকশনে বলছিলাম আমাদের যদি সর্বোচ্চ আউটপুট পাইতে ইচ্ছে করে তাহলে আমাদের সর্বোচ্চ কি করতে হবে, ইনপুট দিতে হবে। এই জন্য ইনপুট হিসেবে আমরা এখানে কি দিচ্ছি, লেবার। এই জন্য লেবার যত বেশি বাড়বে, লেবার দেখো লেবারের মান যত বেশি বাড়বে তত বেশি আমাদের কি উৎপাদক বা প্রোডাকশন, এই তত বেশি কি প্রোডাকশন তত বেশি কি হবে, বাড়বে। তাহলে গ্রাফটা বুঝতে পারছো। তার মানে হচ্ছে আমরা যত বেশি ইনপুট বাড়াবো, আস্তে আস্তে ইনপুট যত বেশি বাড়াবো তত বেশি প্রোডাকশন, এই জন্য তত বেশি প্রোডাকশন কি হবে আমাদের বাড়বে। এখানে দেখো লেবার এতটুকু আসছে, এই জন্য আমাদের প্রোডাকশন ছিল কি উৎপাদক ছিল এতটুকু। যখন লেবার এতটুকু ইউজ করতেছি তখন আমাদের কি প্রোডাকশন হচ্ছে এতটুকু ইউজ করতেছি। তার মানে আমরা লেবার যত বেশি ইনপুট যত বেশি বাড়াচ্ছি আমরাও কি করবো তত বেশি আউটপুটটা পাবো। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এভারেজ প্রোডাক্টের মধ্যে কি হচ্ছে, এভারেজ প্রোডাক্ট হচ্ছে কি আউটপুট পার ইউনিট হও ইনপুট ভেরিয়েবল বা ইনপুট। তাহলে একজন কর্মী গড় কতটুকু কাজ করে সেটার ফর্মুলা হচ্ছে এটা। আচ্ছা, এপি সমান সমান হচ্ছে কি টোটাল টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই কি লেবার। তারপর দেখো মার্জিনাল প্রোডাক্টিভ হচ্ছে কি এডিশনালি একজন বাড়ানোর জন্য, একজন কর্মী বাড়ানোর জন্য কতটুকু আউটপুট পাচ্ছে ওইটাকে বলা হচ্ছে কি মার্জিনাল প্রোডাকশন। আশা করি এগুলা বুঝতে পারছো। এখন দেখো এটা এখানে একটা কি এভারেজ এবং কি মার্জিনালের একটা কি দেওয়া আছে, এভারেজ এবং মার্জিনালের একটা কি দেওয়া আছে, রিলেশন দেওয়া আছে। রিলেশন একটা কি দেওয়া আছে, কার্ভ দেওয়া আছে। কার্ভটা একটু আমরা দেখি। এখানে বলছে দেখো এভারেজ এবং মার্জিনাল প্রোডাক্টের কার্ভটার হচ্ছে কি লেবারের উপর ভিত্তি করে কি করছে ওরা একটা মার্জিনাল এবং এভারেজ প্রোডাক্টের একটা কি ইকুয়েশন দাঁড় করেছে। সেটা ইকুয়েশনটা হচ্ছে দেখো প্রথমে এখান থেকে দেখো এখানে আমরা কি করতেছি, এটা হচ্ছে আমাদের সেই কি মার্জিনাল প্রোডাক্ট আর এটা হচ্ছে কি এভারেজ প্রোডাক্ট। যখন আমরা একজন কর্মী বাড়াইছি তখন দেখো আমাদের আউটপুটের মান কতটুকু বেড়ে গেছে। আমরা যখন কি করছি একজন বাড়াইছি, কি মার্জিনালের মধ্যে যখন আমরা ইনপুট কি করছি, ইনপুটে ইনপুট হিসেবে কি করছি একজন কর্মী বাড়ানোর ফলে দেখছো আমাদের আউটপুটটা কতটুকু উঠে গেছে, অতটুকু এখানে চলে আসছে, আউটপুটটা ম্যাক্সিমাম হয়ে গেছে। আউটপুটটা কি হয়ে গেছে, ম্যাক্সিমাম হয়ে গেছে। এবং দেখো এভারেজে কি হচ্ছে একজন একজন কর্মী গড়ে কি করতেছে, এতটুকু কাজ করতেছে, এতটুকু কাজ করতেছে, গড়ে কি করতেছে সে এতটুকু এতটুকু কি একজন কর্মী গড়ে কি করতেছে, এভারেজে কি করতেছে এতটুকু করে কি করতে পারে, সে কাজ করতে পারে। কিন্তু যখন আমরা কি করতেছি মার্জিনাল প্রোডাক্টটা নিয়ে আসতেছি তখন দেখো একজন কর্মী বাড়ার ফলে আমাদের উৎপাদনটা কি হয়ে গেছে, আউটপুটটা বেড়ে গেছে। আবার দেখো এইটা হচ্ছে আমাদের ঠিক সেম পয়েন্ট, যে পি পয়েন্টটা হচ্ছে লেবার, যেখানে কি ছিল মার্জিনালেও লেবারটা সেম ছিল আর এভারেজে কি ছিল লেবারটা সেম ছিল। তাহলে আমরা ধরে নিলাম এটা ধরো এইটার পি এর ভ্যালুটা ধরে নিলাম 5 জন কি আছে লেবার। তাহলে আমাদের লেবার হচ্ছে কি 5 জন। তার মানে হচ্ছে 5 জন 5 জন লেবারের সেম এই পয়েন্টে কি করতে পারে, কাজ করতে পারে। দুজনই কি দেখো সমান আউটপুট বা উৎপাদক হিসেবে কাজ করতে পারে। তাহলে আমরা ধরতেছি কি লেবার হচ্ছে কতজন, 5 জন লেবার আছে। তাহলে এই পয়েন্টে সে কি সেম এতটুকু কাজ করতে পারে, এতটুকু আউটপুট আমরা পাইতে পারি। এখান থেকে কি হচ্ছে 5 জন লেবারের জন্য দেখো এতটুকু আউটপুট হিসেবে ধরে নিলাম 10। তাহলে এটা হচ্ছে আমরা কি 5 জন লেবারের জন্য কি আউটপুট বা উৎপাদক কত পাচ্ছি, 10 পাচ্ছি। তার মানে হচ্ছে কি যখন আমাদের মার্জিনাল প্রোডাক্ট এবং এভারেজ প্রোডাক্টের লেবার সেম ছিল, 5 জন ছিল, তখন আমরা কি করছি উৎপাদক পাচ্ছি কত, 10। আউটপুট বা উৎপাদক পাচ্ছি কত, টোটাল উৎপাদক পাচ্ছি কত, 10। কিন্তু দেখো যখন আমাদের কি মার্জিনাল এভারেজটা কি করে গেছে, একজন কর্মী কি হয়ে গেছে, বেড়ে গেছে, 5 থেকে 6 জন হয়ে গেছিল, 6 জন হয়ে গেছে। তখন দেখো আমাদের উৎপাদকটা কি হয়ে গেছে, কি হারে বাড়ছে, এই দেখছো উপরে এটা ধরে নিলাম 12, এটা ধরে নিলাম কত, 12। তার মানে হচ্ছে কি আমাদের একজন লেবার বাড়ার কারণে 5 জন লেবার থেকে যখন একজন লেবার বেড়ে গেছে তখন দেখো হুট করে কি হয়েছে, আমাদের উৎপাদকটা কি হয়ে গেছে, 10 থেকে 12 উঠে গেছে।
যখন দুইটাই সেম ছিল, উৎপাদকের লেবার এভারেজের লেবার সেম ছিল, তখন দুইটাই কি ছিল 10 ইউনিট ছিল। আর যখন আমরা কি করছি, একজন লেবার কমাই ফেলছি 6 জন থেকে, কমাই হয়েছে 2 জন, তাহলে 2 জন যদি কমাই ফেলে তাহলে 4 জন। যখন লেবার 4 জন হয়ে গেছে তখন দেখছো আবার দুম করে কি হয়ে গেছে, কমে গেছে। এভারেজের চেয়ে কি হয়ে গেছে, কমে গেছে। কিন্তু এভারেজে কি হচ্ছে, প্রতি গড়ে কি হচ্ছে, 5 জনই কি করতেছে, গড়ে কি করতেছে, কাজ করতেছে। ওই জন্য এই রেখাটা সবসময় দেখো অত বেশি উপরে আপডেট উপর উঠতেছে না, বা অত বেশি নিচেও নামতেছে না, একটা নির্দিষ্ট রেখার মধ্যে কি সেই অবস্থান করতেছে। কিন্তু মার্জিনের মধ্যে দেখো কর্মী বাড়াইলেই সাথে সাথে কি, লেবার যদি আমরা বাড়াই তাহলে আউটপুট বেশি পাবো, লেবার কমাইলে সাথে সাথে কি হয়ে যাবে, আউটপুট কমে যাবে। যদি আমরা 5 জনই যদি বা লেবার যদি এভারেজের মধ্যে যদি আমাদের লেবার গুলো ফিক্স থাকে, তাহলে আমরা নির্দিষ্ট একটা কি পাবো, সিকোয়েন্সে কাজ করতে পারবো। আশা করি জিনিসটা একটু জাস্ট গ্রাফটা দেখবা যে কি হচ্ছে। কারণ এখানে মার্জিনে যদি আমরা কর্মী বাড়াই তাহলে আমাদের কি হবে, লেবার বাড়াইলে কি হচ্ছে, দুম করে আমাদের আউটপুটটা বেড়ে যাচ্ছে, আর কমাইলে দুম করে কি হচ্ছে, কমে যাচ্ছে। কিন্তু এভারেজের ক্ষেত্রে লেবার ফিক্স থাকার কারণে কাজটা কি হয়ে যাবে, একটু স্মুথলি কি শেষ হচ্ছে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো ইম্পর্টেন্ট হচ্ছে কি ডিফারেন্সিয়াল কার্ভ, অথবা হাউ ইউ ক্যান ড্র দা কি ডিফারেন্সিয়াল কার্ভ। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি আইসু আইসুকোয়ান্ট কার্ভও বলা হয়। এই আইসোকোয়ান্ট কার্ভটা দেখো, এটা কি শো করে, আইসোকোয়ান্ট কার্ভ শো অল কম্বিনেশনাল, অল কি ডিফারেন্ট কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল দ্য প্রোডাক্ট দ্য সেম লেভেল অফ আউটপুট। তার মানে এখানে বলতেছে কি, মূল শ্রম এবং মূলধন এমন সমন্বয় করা, এমনভাবে সমন্বয় করতে হবে যা একই পরিণাম উৎপাদন দেয়। তার মানে এটার মূল টিমটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়াল বা আইসোকুয়েন্টের কার্ভটা হবে কি এমন একটা, শো দা অল কম্বিনেশন অফ কি লেবার এবং ক্যাপিটাল দ্যাট প্রোডাক্ট দ্য সেম লেভেল অফ আউটপুট। তাহলে এটা আমাদের কি করবে, আমরা যদি মূলধন এবং ক্যাপিটাল দুইটাই কি করি, একসাথে করি, সমন্বয় করি, তারপরও যা এটা কি করবে, একই পরিণাম আমাদের কি দিবে, উৎপাদক দিবে। এখন দেখো এখানে ডিফারেন্ট কম্বিনেশন দ্য টু কি গুডস করি, তাহলে ইউ হ্যাভ দ্য সেম স্যাটিসফ্যাকশন। তাহলে আমরা যদি দুইটা জিনিস একসাথে কিনি তাহলে আমরা কি সমানই কি হব, স্যাটিসফ্যাকশন হব। হায়ার কি ইন ডিফারেন্স কার্ভ শো দা গ্রেটার অ্যামাউন্ট অফ কি স্যাটিসফ্যাকশন। এখন দেখো আসো, এখানে বেসিক জিনিসটা একটু ভালো করে বুঝো। আমার কাছে কি আছে, আমার কাছে আছে হচ্ছে 100 টাকা আছে, 100 টাকা, 100 টাকা আছে। এই 100 টাকা দিয়ে চাইলে আমি কি করতে পারি, 7টা ফিশ কিনতে, 7টা যদি মাছ কিনে তাহলে কি করতে পারি, তিন তিন তিনটা কি করতে পারি, মিট বা মাংস কিনতে পারি। ধরে নিলাম এটা হচ্ছে কেজি হিসেব করো। তাহলে এক্সাম্পলটা দেখো, আমার কাছে আছে 100 টাকা, 100 টাকাই আছে। 100 টাকা দিয়ে আমরা কি করবো, নাহলে 7 কেজি মাছ কিনবো, লাইনে কি করতে পারবো, 3 কেজি মাংস কিনতে পারবো। তাহলে 100 টাকা দিয়ে কি করতে পারতেছি, যদি মাছ যদি কি কিনি, মাছ যদি 7 কেজি কিনি তাহলে মাংস কিনতে পারবো কত কেজি, 3 কেজি। আবার দেখো এই 100 টাকা দিয়ে যদি আমরা যদি মাছ 6 কেজি কিনি তাহলে কি করতে পারতেছি, মাংস কিনতে পারতেছি কত কেজি, 4 কেজি। আবার ঠিক সেম এই 100 টাকা দিয়ে যদি আমরা 5 কেজি মাছ কিনি তাহলে মাংস কিনতে পারতেছি কত কেজি, 6 কেজি। তার মানে একটার সাথে আরেকটা কি আছে, রিলেশন আছে না। একটা বেশি কিনলে আমাদের আরেকটা কম কিনতে হচ্ছে, আরেকটা বেশি কিনলে আরেকটা কম কিনতে হচ্ছে। যেমন যদি মিট যদি আমরা কি করি 6 কেজি কিনি তাহলে আমরা মাছ কিনতে পারবো 5 কেজি। আর মিট যদি আমরা 4 কেজি কিনি তাহলে আমরা মাছ কিনতে পারতেছি 6 কেজি। তাহলে একটার সাথে আরেকটা খুব কি, ফিশ এবং মিটের মধ্যে কি আছে, একটা কম্বিনেশন আছে না, একটা সম্পর্ক আছে না। দুইটা প্রোডাক্টের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে না। একটা বেশি কিনলে আরেকটা কম কিনতে হবে, আরেকটা বেশি কিনলে আরেকটা কম কিনতে হবে। চাইলে কি করতে পারি, আমরা সমান সমান কিনতে পারতেছি না, একটার জন্য আরেকটা কি করতে হচ্ছে, আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে। যদি কোনো কারণে মাছ বেশি কিনে ফেলছি, মিট কম কিনতে হবে, 7 কেজি কিনলে 3 কেজি কিনতে হবে, 5 কেজি কিনলে 6 কেজি নিতে হবে। তার মানে তাদের মধ্যে একটা রিলেশন আছে, একটা বেশি কিনলে আরেকটা কম কিনতে হবে। এইরকম একটা কি হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। এইটাকে বলতে হচ্ছে ডিফারেন্সিয়াল কার্ভটা হচ্ছে কি, একটা অপরটার উপর কি করে, ডিপেন্ড করে। তাহলে একটা ডিফারেন্স সৃষ্টি হয়েছে যদি একটা তাদের মধ্যে কি আছে, সম্পর্ক আছে। এই সম্পর্কটা হচ্ছে কি, একটা বেশি কিনলে আরেকটা কম কিনতে হবে, আরেকটা বেশি কিনলে আরেকটা কম কিনতে হবে। এখন এইটার উপর ভিত্তি করে আমরা দেখো এই কার্ভটা দেখতেছি, এখন দেখতেছি ডিফারেন্স। দেখো এই 7টা ফিশ করলে 3টা কি করতে পারে, সেই মাংস কিনতে পারে। তাইলে যদি আমরা সাত, এটা হচ্ছে আমাদের ফিশ আর এদিকে হচ্ছে কি মিট। যদি আমরা 7টা ফিশ কিনি তাহলে আমরা কি করতেছি, 3টা মিট কিনতেছি। আবার দেখো 6টা ফিশ কিনলে 4টা কি কিনতেছি, মিট কিনতেছি। তাহলে 6টা যদি ফিশ কিনি তাহলে আমরা 4টা কি কিনতে পারি, মিট কিনতে পারি, মাংস কিনতে পারি। যদি 5টা মাছ কিনি তাহলে 6 কেজি কি করতে পারি, যদি 5টা মাংস কিনি তাহলে আমরা কি করতে পারি, 6 কেজি মাংস কিনতে পারি। এখন বুঝতে পারছো। এই দেখো এখানে হচ্ছেটা কি,
আমাদের এখানে একটা রিলেশন তৈরি হয়েছে যে তাইলে এখান থেকে বুঝতেছি কি এই ডিফারেন্সিয়াল কার্ভটা হচ্ছে এটা, যে এটার কাছে কি থাকবে, সম্ভাব্য একটা ইকুয়েশন থাকবে। সম্ভাব্য ইকুয়েশনটা কেমন, সেটা হচ্ছে দেখো, যদি 7 কেজি মাছ কিনি তাহলে 3 কেজি মিট কিনতে পারতেছি, যদি 6 কেজি কিনি তাহলে কি করতেছি, 6 কেজি কিনলে কি করতেছি আমরা 4 কেজি মিট কিনতেছি। তার মানে একটা অপরটার কি পরিপূরক, একটা কিনলে আরেকটা কম কিনতে হবে। এই জন্য এখানে যে ডায়াগ্রামটা দিছে দেখো, ফার্স্টে যে ডায়াগ্রামটা আছে এটা হচ্ছে কি, দেখো এই ডায়াগ্রামটা কোথায় দিয়ে গেছে, এই দুইটার মাঝখান দিয়ে, তিনটার মাঝখান দিয়ে গেছে। তার মানে আমাদের কম্বিনেশনটা দেখো, কম্বিনেশনটা হচ্ছে যে কোনো একটাই কি হইতে পারে। এই ফার্স্ট অফ অলের জন্য কি আমরা যে কোনো একটা কি করতে পারি, কম্বিনেশনটা জেনারেট করতে পারি। চাইলে 7টা মাছ, তিনটা 7 কেজি মাংস, 3 কেজি গোস্ত, 6 কেজি, 6 কেজি যদি 6 কেজি যদি মাছ হয় তাহলে 4 কেজি মাংস, তারপরে 5 কেজি যদি মাছ হয় তাহলে 6 কেজি মাংস। তার মানে তাদের মধ্যে একটা কি হয়ে গেছে, কম্বিনেশন হয়ে গেছে। এই জন্য আমরা কি করতেছি, এই ডিফারেন্সটা দেখাচ্ছি। ডিফারেন্সটা দেখো, তাদের মধ্যে কম্বিনেশনাল ডিফারেন্সটা হচ্ছে কি, তাহলে আমরা এই তিনটার মাঝখানে কি, যে তিনটা জিনিস কিনলাম এই দামে, তাহলে এর মাঝখানে আমরা জিনিসগুলো কি করতে পারতাম, কিনতে পারতাম। এরকম হইতে পারতো 6.5 কেজি যদি আমরা মাছ কিনি তাহলে 3.5 কেজি কি কিনতে পারতাম, মাংস কিনতে পারতাম। যদি আমরা 6 কেজির চেয়ে যদি একটু বেশি যদি মাছ কিনতাম তাহলে আমরা 4 কেজির চেয়ে একটু বেশি কি করতে পারতাম, মাংস কিনতে পারতাম। এই জন্য এখানে কম্বিনেশনাল গ্রাফটা দেখাইছে দেখো। এই জন্য এই তিনটা পয়েন্টের মাঝখান দিয়ে যাচ্ছে এই রেখাগুলো, এটা হচ্ছে এই 7 কেজি ফিশ এবং কি 3 কেজি মিটের মাঝখানের ইকুয়েশন হচ্ছে এটা, এই ইকুয়েশনটা যাচ্ছে। তারপর দেখো এটা হচ্ছে একটু কম হচ্ছে কত, 6 কেজি এবং কি 4 কেজি, এটা হচ্ছে কি 6 কেজি এবং 4 কেজির মাঝখানের কি রেখাটা। আর 5 কেজি মাংস এবং 6 কেজি মিট হলে এটা হচ্ছে তাদের ইকুয়েশনটা। এখন জিনিসটা তোমরা কম্বাইন করো, এটা জিনিসটা হচ্ছে এমন, আমরা জিনিসগুলো কি করতেছি সেম, টাকা ফিক্সড, অ্যামাউন্টে কি চাইলে যে কোনো একটা বেশি কিনলে যে কোনো একটা কম কিনতে হবে। ওই জন্য কম্বিনেশনটা করতেছি এই তিনটা গ্রাফ দিয়ে, এই তিনটা রেখা দিয়ে কি করে দেখাচ্ছি আমরা, কম্বিনেশনটা দেখাচ্ছি যে যদি একটা বেশি কিনি তাহলে আরেকটা কি করতেছি, কম কিনতেছি। এটাই হচ্ছে কি ডিফারেন্স। এই জন্য এটা বলতেছি কি ডিফারেন্স কার্ভ বা আইসোকুয়েন্ট কার্ভ। আইসোকুয়েন্ট কার্ভ আসলে, আইসোকুয়েন্ট কার্ভটা হচ্ছে কি এমন ভাবে ডিজাইন করবা যাতে কি এই রেখাগুলো একটা একটা কি করবে না, স্পষ্ট করবে না, কারণ সবগুলা এগুলার মাঝখানে অবস্থান করবে। আশা করি জাস্ট এই ইকুয়েশনটা মাথায় রাখো। ডিফারেন্স হচ্ছে একটা রেখা আরেকটা রেখার সাথে কি হবে না, খুব কাছাকাছি থাকবে, অথবা কি করবে না, একজন একজনকে কি করবে না, স্পষ্ট করবে না, একটু কি থাকবে, ডিফারেন্স থাকবে। এটা বলতেছে, আশা করি বুঝতে পারবা। তারপর এখানে এগুলার কিছু কি আছে, ক্যারেক্টারিস্টিক আছে বা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে কি দেখো, কনভার্ট টু দা অরিজিন। তার মানে এগুলা নির্দিষ্ট এই সর্বোচ্চ এই অরিজিন গুলার মধ্যেই থাকবে। এই যে তিনটা আমরা কি পয়েন্ট পাইছিলাম ইকুয়েশনে, এইগুলার মধ্যে কি থাকবে, থাকবে। এবং এটা কি থাকবে, ডাউন, এগুলো হচ্ছে ডাউনওয়ার্ড গ্রাফ। এই দেখো উপর থেকে নিচের দিকে যাচ্ছে, এই জন্য বলতেছে এগুলো কি ডাউনওয়ার্ড গ্রাফ। এই হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে কি ডাউনওয়ার্ড গ্রাফ, লেফট টু এবং রাইট। এই লেফট থেকে কোথায় যাবে, রাইটের দিকে যাবে, এবং ক্যান নট ইন্টারসেক্ট দ্য ইচ আদার। তাইলে এই একটা রেখা আরেকটা রেখা কি করবে না, ছুবে না, একটা রেখা আরেকটা রেখা কি করতে পারবে না, টাচ করতে পারবে না, সেটা বলতেছে। তারপর কি ডাউনওয়ার্ড, ডাউন, তারপর হচ্ছে ডাউনওয়ার্ড টু রাইট, তাহলে ডানে গিয়ে একদম লেফটে, রাইটে গিয়ে সেটা কি হবে, শেষ হবে একদম ডানে গিয়ে, এটা কি করতে হবে, শেষ করতে হবে। এবং হাই লেভেল স্যাটিসফাইড হোয়েন দা লোয়ার ডিফারেন্স কার্ভ, তাহলে যখন কার্ভের একটু কি থাকবে, ভিন্নতা থাকবে, ওই জিনিসগুলো তো দেখবা। এর চেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কি ইউলার থিওরাম, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় থিওরাম। এখানে এটা কি বলতেছে, এটা একটু আমরা দেখি। এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে ইউলার থিওরামটা হচ্ছে ইফ দা প্রোডাকশন ফাংশন ইজ লিনিয়ার হোমোজেনাস। আমরা হোমোজেনাস, লিনিয়ার হোমোজেনাস জিনিসটা পড়ছিলাম কি, আলফা প্লাস বিটার মান সবসময় কত হইতে হবে, 1। তার হোমোজেনাসের মান ছিল কত, 1 হওয়ার জন্য ইফ দা প্রোডাকশন ফাংশনটা ইজ লিনিয়ার কি হোমোজেনাস, তার মানে আলফা এবং বিটার মান কত করতে হবে, আমাদেরকে 1 হিসেবে কনসিডার করতে হবে। ঠিক সেম। তারপরে দা হোয়েন দা টোটাল আউটপুট, তাহলে টোটাল আউটপুট যেটা আছে পি, এই টোটাল আউটপুট হচ্ছে পি। তাহলে টোটাল আউটপুট পি ইকুয়াল সাম অফ দা কি মার্জিনাল প্রোডাক্ট মাল্টিপল বাই দেয়ার রেসপন্স ইনপুট। তার মানে হচ্ছে কি এই টোটাল আউটপুট এটা সমান সমান কত হবে, এই মার্জিনাল যে প্রোডাক্ট আছে, এই মার্জিনাল প্রোডাক্টগুলোর মাল্টিপল ইনপুট কে আমরা কি বলতেছি, লিনিয়ার কি
থিওরাম। আশা করি থিওরামটা বুঝতে পারছো। এখন দেখো পিটা হচ্ছে টোটাল আউটপুট, এই টোটাল আউটপুট সমান সমান কি হবে, এই টোটাল মার্জিনাল আউটপুটটা, এই টোটাল মার্জিনাল ইনপুট সমান সমান কত, এই টোটাল আউটপুট। তাহলে টোটাল আউটপুট ইকুয়াল হচ্ছে দ্য সাম অফ মার্জিনাল, এই একটা মার্জিনাল এবং এই একটা মার্জিনাল, এইগুলো কি করবো আমরা মাল্টিপ্লাই অফ দেয়ার রেসপন্স ইনপুট, ইনপুটের সাথে কি করব কানেকশন, এটাই হচ্ছে আমাদের ইনপুট। এই দুইটাই ইনপুট, মার্জিনাল ইনপুটকে যোগ করে আমরা কি পাচ্ছি, এই 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 যে আউটপুটটা পাচ্ছি। এই জন্য পি হচ্ছে আমাদের টোটাল আউটপুট, আর এ হচ্ছে কি দেখো আউটপুট হচ্ছে কি ইউনিট অফ লেবার, লেবার কতটুকু লাগতেছে, আর বি হচ্ছে কি ক্যাপিটাল, ক্যাপিটাল কতটুকু লাগবে, এবং এগুলোর সাথে মাল্টিপ্লাই করতে হবে আগে মার্জিনাল প্রোডাক্টে মাল্টিপ্লাই করতে হবে। এই 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 ইকুয়েশন পি ডিভাইডেড বাই এ এবং পি ডিভাইডেড বাই বি, এগুলো হচ্ছে কি মার্জিনাল প্রোডাক্ট। মার্জিনাল প্রোডাক্ট আমরা বলছিলাম যদি একজন কর্মী বাড়ে তাহলে আমাদের আউটপুট কতটুকু বাড়বে ওইটাকে বোঝাচ্ছে। তার মানে এই ইকুয়েশনটা আমরা দাঁড়াচ্ছি কি এই ইউলার থিওরামটা হচ্ছে কি ওরা ইফ দা প্রোডাকশন ফাংশন ইজ লিনিয়ার হোমোজেনাস, তাহলে এই প্রোডাকশন ফাংশনটা মূলত কি হইতে হবে, লিনিয়ার হোমোজেনাস সাপোর্ট করতে হবে বা থাকতে হবে। হোয়েন দা টোটাল আউটপুট ইকুয়াল, তাহলে টোটাল এপি আউটপুট সমান সমান কি হইতে হবে, সাম অফ দা মার্জিনাল প্রোডাক্ট, এইটাই মার্জিনাল এবং এই মার্জিনাল প্রোডাক্টের কি যোগফল এবং মাল্টিপ্লাই বাই দেয়ার রেসপন্স ইনপুট, ইনপুট কি কি আছে এ এবং বি, এ এবং বি, এইটা ইনপুটের সাথে আমাদের কি করতে হবে, এই মার্জিনাল জিনিসগুলোকে কি করতে হবে গুণ করতে হবে। আশা করি ইকুয়েশনটা জাস্ট বুঝতে পারছো। এখানে কি হচ্ছে, এখানে ইকুয়েশনটা হচ্ছে পি, দেখো এ সমান সমান হচ্ছে এ ইন্টু এ সমান সমান পি ডিভাইডেড বাই এ, পি ডিভাইডেড বাই এ হচ্ছে কি মার্জিনাল প্রোডাক্ট, এবং আরেকটা হচ্ছে পি ডিভাইডেড বাই বি হচ্ছে আরেকটা কি মার্জিনাল প্রোডাক্ট, এটা হচ্ছে লেবারের মার্জিনাল প্রোডাক্ট, এটা হচ্ছে ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্ট। এই দুইটাকে কি করবো আমরা যোগ করব, এবং যোগ করার পরে এই দুইটা মার্জিনাল প্রোডাক্ট কি করব যোগ করব, এবং যোগ করে কি করব গুণ করব কার সাথে সাথে ইনপুট এ এবং ইনপুট বির সাথে কি করতে হবে আমাদের গুণ করতে হবে। এটা হচ্ছে আমাদের কি ইউলার থিওরাম। আশা করি বুঝতে পারবো। জাস্ট এখন এখন দেখো এই ইউলার থিওরাম সমান সমান আমরা কি পাচ্ছি, মোট উৎপাদক সমান সমান শ্রমের অবদান এবং কি এই টোটাল শ্রম, টোটাল শ্রমের আবদান এবং কি পাচ্ছি মূলধনের আবদান, এই মূলধনের আবদান। তাইলে এই ইকুয়েশনের শর্ট ইকুয়েশনটা হচ্ছে কি মোট উৎপাদক সমান সমান হচ্ছে কি শ্রম, শ্রমের আবদান এবং প্লাস কি মূলধনের আবদান। আশা করি আমরা ইকুয়েশনটা বুঝতে পারছি। তাইলে এটা হচ্ছে আমাদের একটা কি মার্জিনাল প্রোডাক্ট, এটা একটা মার্জিনাল প্রোডাক্ট, দুইটা মার্জিনাল প্রোডাক্ট যোগ করব। তাহলে এটার এই মার্জিনাল প্রোডাক্টটা যোগ করছি, যোগ করার পর কি করতেছি আমরা এখানে এই লেবার এবং কি করতেছি ক্যাপিটাল, যে দুইটা ইনপুট আছে ওই দুইটা ইনপুট কি করতেছি মাল্টিপ্লাই করতেছি বা গুণ করতেছি। দেখো এ গুণ করতেছি, এদিকে কি করতেছি বি, দুইটাই কি করতেছি মার্জিনাল প্রোডাক্টের সাথে কি করতেছি গুণ করতেছি। এটা হচ্ছে কি ইউলার থিওরাম। এখন দেখো ইম্পর্টেন্স অফ ইউলার থিওরাম, এই জিনিসটা কি জন্য ইম্পর্টেন্ট এটা এক্সামের মধ্যে আসবে। এই জন্য দেখো এটা প্রথম কি করে এনশিওর ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ আউটপুট এমং লেবার এবং কি এইটা কি এই ফেয়ার ডিস্ট্রিবিউশন, এইটা সঠিকভাবে এই 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 ইউলার থিওরামটা আমরা ইউজ করতেছি কোথায় কোথায় ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা এনশিওর করে ফেয়ার ডিস্ট্রিবিউশন সঠিক কি ভাগ করবে কার মধ্যে আউটপুট, যে আউটপুটটা পাবো ওইটা সঠিকভাবে কি করবে বন্টন করবে কার কার মধ্যে লেবার এবং ক্যাপিটালের মধ্যে। তার মানে বোঝাচ্ছে শ্রম এবং কি মূলধনের মধ্যে সঠিক কি হবে বন্টন করবে। তারপর 2 নম্বর অপশনে বলতেছে এটা কি সলভ দ্য প্রোডাক্ট শর্টেজ রান প্রবলেম, তার মানে স্বল্প মেয়াদী যে সমস্যাগুলো আছে ওইগুলো সমাধান করার জন্য আমাদের কি করতে হবে ইউলার থিওরামটা কি করতে হবে ইউজ করতে হবে। এই জন্য এটা কি করে প্রোভাইড দ্য কি প্রপার সলিউশন দেয় সলভ, এবং প্রপার সলিউশন টু সলভ করবে দ্য প্রোডাক্ট শর্ট টার্ম প্রবলেম, মানে অল্প মেয়াদী যে সমস্যাগুলো আছে এগুলো কি করবে সমাধান করবে। এবং লাস্ট অফ অল হচ্ছে কি হাউ টু ইউজ ইনপুট এফিসিয়েন্সি ফর ম্যাক্সিমাম আউটপুট, আমাদের দেখো এটা কি করে সাজেস্ট করে হাউ দ্য ইনপুট শুড বি কি এমপ্লয়ি অথবা কি ইনপুট এফিসিয়েন্সি, ইনপুট সঠিকভাবে ইনপুট পাওয়ার জন্য ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার জন্য আমাদের কি করতে হবে ইনপুটটাকে সঠিকভাবে কি করতে হবে ইউজ করতে হবে। এই দেখো এখানে টোটাল এটা সাজেস্ট করতেছে কি ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার জন্য ম্যাক্সিমাম উৎপাদক পাওয়ার জন্য আমাদের কি করতে হবে ইনপুটটাকে এফিসিয়েন্স ভাবে কি করতে হবে ইউজ করতে হবে। এই জন্য এখানে বলতেছে কি দেখা সাজেস্ট ফার্ম ইন্ডাস্ট্রি হাউ টু ইনপুট, ইনপুট শুড হচ্ছে এমপ্লয়ি, আমরা যত বেশি ভালোভাবে এমপ্লয়িকে শ্রম দিব তত বেশি কি পাবো আউটপুট পাবো। তার মানে আউটপুট যদি পাইতে ইচ্ছা করে ম্যাক্সিমাম আউটপুট, তাহলে আমাদের ইনপুটটাকে কি করতে হবে এফিসিয়েন্সলি কি করতে হবে ইউজ করতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই প্রশ্নগুলো জাস্ট দেখে নিবে, এখানে এগুলো হচ্ছে জাস্ট দেখে নিবে, এই এই কোয়েশ্চেনগুলো দেখবা, এগুলো আশা করি দেখলেই পারবা। এই কোয়েশ্চেন 30 সেম আমি এতক্ষণ যা পড়াইছি তার একটা ছোট ডেসক্রিপশন আছে, এগুলো জাস্ট দেখে নিবা। এই কোয়েশ্চেন দেখো এগুলাই আমি বলছি এতক্ষণ পড়াইছি, এগুলাই সাথে রিলেটেড টোটাল এই পিডিএফটা দেখলে আশা করি পারবা। আমি টোটাল এই পিডিএফটা দিয়ে দিব, ভালো মতো পড়ার চেষ্টা করবা। আশা করি এখান থেকে সবকিছু আসবে। আসসালামু আলাইকুম।